তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে বালুর ট্রাক, এটা আসলে শুনতেও খারাপ লাগে। তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। সজোরে প্রতিবাদ করার শাস্তি হিসাবে আমাকে পরবর্তীতে আরও 6 মাস 3 দিন গুম করে রাখা হয়। 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে সেই সময় অবৈধ খুনি হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে আটকে রেখেছিল বালুর ট্রাক দিয়ে, আপনারা জানেন। এবং বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল। স্বৈরাচারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে, তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। 2013 সালে 29শে ডিসেম্বর 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার উপর নির্মম অত্যাচার সেদিন হয়, আপনারা দেখেছেন। এবং সেদিন মার্চ ফর ডেমোক্রেসি ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামকে নিশ্চিত করার জন্য, সেই প্রোগ্রামকে ভেঙে দেওয়ার জন্য, এবং তারা এমন কোনো হেন কাজ নেই যারা করেনি। ইভেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে বালুর ট্রাক, এটা আসলে শুনতেও খারাপ লাগে। এটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। এটা আমরা কারো বেলায় এক্সপেক্ট করি না। শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, আমরা তারাও বেলাও কিন্তু চাই না যে তার বাড়ির সামনে বা তার অফিস কার্যালয়ের সামনে কিন্তু বালুর ট্রাক নিয়ে আসা হয়। এটা খুবই নির্মম এবং নিন্দনীয়, ঘৃণিত। তো এই বিষয়টা অবশ্যই আমরা এর আগে প্রতিবাদ করতে পারিনি, কারণ আমরা সম্পূর্ণ পরাধীন ছিলাম। এখন আমরা অনেকটা মুক্ত। আজকে আমাদের সুযোগ হয়েছে, আমরা আমাদের নেত্রীর জন্য সেই মামলাটাকে আমাদেরকে ইস্টাবলিশ করার, আমরা সেটার জন্য এসেছি। এখন মামলা আমরা দিয়েছি, এটা এখন অনলাইনে এটা ফর্ম পূরণ করা হবে এবং তদন্ত হবে, এবং তদন্ত সাপেক্ষে এখানে যারা আমরা আসামি করেছি তারা আছে, এবং অন্যান্য যারা আসামি রয়েছে তাদেরকেও এখানে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ।